নমস্কার, জয় গৌর, জয় নিতাই। 2রা মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা ভালো রেজাল্ট করতে পারোনি, যতটা ভালো রেজাল্ট আশা করেছিলে সেই তুলনায় রেজাল্ট একটু খারাপ হয়েছে। তার জন্য তোমরা ভেঙে পড়ো না। তুমি যে পরিমাণ পরিশ্রম করেছিলে তার থেকে একটু বেশি করে প্রিপারেশন নাও। নিতে হবে পরবর্তী সময় যে দিনগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, সেই জন্য ভালো করে প্রিপারেশন নাও। দেখবে মাধ্যমিকের তুলনায় আরও ভালো রেজাল্ট করতে পেরেছ, আমার বিশ্বাস। এবং বাবা মা, অভিভাবক যারা রয়েছেন আপনাদেরকে বলবো, সন্তানের পাশে থাকুন, বকাবকি করবেন না। তারা মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়েছে। তো আজকে ভিডিওটার মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃত্তি বা স্কলারশিপ। তো বৃত্তি বা স্কলারশিপ কি জিনিসটা কি? বৃত্তি বা স্কলারশিপ হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তাদেরকে এক প্রকার আর্থিকভাবে সাহায্য করা হয়। এটাই হচ্ছে বৃত্তি বা স্কলারশিপ। তো আমি আজ এইরকম ছোটা স্কলারশিপের নাম বলবো, যে স্কলারশিপগুলোতে আবেদন করলে নিশ্চিতভাবে টাকা পাওয়া যায়। আপনাদের বাড়িতে যদি কোনো মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথম স্কলারশিপ হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপকে আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপও বলা হয়ে থাকে। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিকে 60% থেকে 99% পর্যন্ত যে সব স্টুডেন্ট পেয়ে থাকেন তারা এটা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে তাদের পারিবারিক আয় 2,50,000 কম হতে হবে। এই স্কলারশিপে প্রতি মাসে 1,000 টাকা করে, অর্থাৎ এক বছরে 12,000 টাকা প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপকে আবার অনেকেই মেরিট কাম স্কলারশিপও বলা হয়। 2 নম্বর হচ্ছে নবান্ন স্কলারশিপ। এটা মুখ্যমন্ত্রীর তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদন করার জন্য স্টুডেন্টদেরকে 50% থেকে 60% পর্যন্ত পেয়ে থাকতে হবে, অর্থাৎ 50% এবং 60%-এর মাঝে। কেউ যদি 55, 56, 57 পর্যন্ত, 59 পর্যন্ত পেয়ে থাকেন তাহলে এই স্কলারশিপে আবেদন করা যায়। তো এই ক্ষেত্রে পারিবারিক আয় দরকার 1,20,000-এর কম। এই স্কলারশিপে এককালীন 10,000 টাকা দেওয়া হয়। তো এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ, কোনো স্টুডেন্ট যদি দুটো স্কলারশিপকে একসঙ্গেই অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার আবেদনটি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। এরপর 3 নম্বর স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এটা কেবলমাত্র সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য, যেমন মুসলিম, শিখ, খ্রিস্টান, তারাই এটা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয় 50% মাধ্যমিকে নাম্বার থাকলে এটা আবেদন করা যায়। সেই সঙ্গে পারিবারিক আয় 2 লক্ষের কম হতে হবে। এক্ষেত্রে বার্ষিক 11,900 টাকা প্রদান করা হয়ে থাকে। এরপর যে এগুলো হলো সরকারি স্কলারশিপ। এরপর 3টি বেসরকারি স্কলারশিপের নাম বলবো। 1 নম্বর হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য মাধ্যমিক স্টুডেন্টদেরকে অবশ্যই ছেলেদের 75% নাম্বার পেয়ে থাকতে হবে, মেয়েদের 65% নাম্বার পেয়ে থাকলেই আবেদন করা যায়। পারিবারিক আয় 2,50,000-এর কম হতে হবে। এই স্কলারশিপে এককালীন বার্ষিক 6,000 টাকা প্রদান করা হয়ে থাকে। 2 নম্বর স্কলারশিপ হচ্ছে টাটা পাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় মাধ্যমিকে 60%। সেই সঙ্গে পারিবারিক আয় 2,50,000-এর মধ্যে হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে
এককালীন 10,000 টাকা পাওয়া যায়। 3 নম্বর স্কলারশিপ হচ্ছে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিকে 60% পেয়ে থাকলেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে পারিবারিক আয়ের প্রয়োজন হয় 2,50,000-এর কম। এই স্কলারশিপে আবেদন করলে বার্ষিক 15,000 টাকা পর্যন্ত প্রদান করে থাকে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ। তো আমি যে এই 6টি স্কলারশিপের কথা বললাম, যদি কারো মনে হয় যে এগুলো আবেদন করা প্রয়োজন, তো তোমরা আবেদন করতে পারো। এই স্কলারশিপগুলোর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল সাইটে ভিজিট করতে পারো এবং আবেদন করতে পারো। নমস্কার, ভালো থাকো।